স্ত্রীর অনুমতি ছাড়া স্বামীর একাধিক বিয়ে করা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এ নিয়ে এক রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এতে আগের বিধানই বহাল রাখা হয়েছে, অর্থাৎ আইন অনুযায়ী স্ত্রী নয়, দ্বিতীয় বিয়েতে অনুমতি নিতে হবে স্থানীয় সালিশ পরিষদ থেকে। এখানে যেতে জানাতে হবে স্ত্রীকে, আর সালিশে রাখতে হবে তার প্রতিনিধিও। আর অনুমতি ছাড়া বিয়ে করলে সাজা হবে সর্বোচ্চ 1 বছরের। বিস্তারিত জানাচ্ছেন মইনুল মারুফ। বাংলাদেশে মুসলিম বিবাহকে শুধু ধর্মীয় রীতি নয়, বরং একটি আইনগত চুক্তি হিসেবে বিবেচনা করা হয়। একাধিক বিয়ের ক্ষেত্রে রয়েছে স্পষ্ট বিধান। অনেকেই মনে করেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে আইনত সম্ভব নয়, কিন্তু 1961 সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশ বলছে ভিন্ন কথা। কোনো মুসলিম পুরুষ একটি বিয়ে বলবৎ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চাইলে বাধ্যতামূলকভাবেই তাকে সালিশ পরিষদের অনুমতি নিতে হবে। এই সালিশ পরিষদ গঠিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে। আর স্ত্রীকে জানিয়েই এখানে আবেদন করতে হবে। সালিশে থাকে স্ত্রীর প্রতিনিধিও। উল্লেখ করতে হবে দ্বিতীয় বিয়ের কারণ, প্রয়োজনীয়তা। শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সালিশ পরিষদই। এই বিধানকে চ্যালেঞ্জ করে 2022 সালের জানুয়ারিতে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। তার আবেদনে বলা হয়, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশ পরিষদের পরিবর্তে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক করা উচিত। প্রথমে রুল জারি করলেও চূড়ান্ত শুনানি শেষে তা খারিজ করে দেন হাইকোর্ট। ওয়াইফের পারমিশনটা বাধ্যতামূলক থাকা দরকার ছিল, ম্যান্ডেটরি থাকা দরকার ছিল, কিন্তু এখানে কিন্তু উল্লেখ করবে। আরবিট্রেশন কাউন্সিল কিন্তু বাধ্য না যে তিনি তার স্ত্রীর কথা অনুযায়ী পারমিশন দিবেন বা দিবেন না। তো আমরা কোর্টের কাছে সেই নীতিমালাগুলো চেয়েছিলাম যে এই যে একজন চাইলো আর বিয়ে করলো, পারমিশন নিয়ে ফেলো আরবিট্রেশন কাউন্সিলে, আসলে সে আদৌ আরও বিয়ে করার জন্য সক্ষম কিনা, তার অর্থনৈতিক অবস্থা সেরকম আছে কিনা, সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ কিনা, সেই বিষয়গুলো আরবিট্রেশন কাউন্সিল যে প্রমাণ নিয়ে অ্যাসেস করবে, সেই ক্ষমতা তো আসলে আরবিট্রেশন কাউন্সিলের নাই আইনে। বর্তমান আইন অনুযায়ী সালিশ পরিষদের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে তা নিবন্ধনযোগ্য নয়। এক্ষেত্রে স্বামীকে সঙ্গে সঙ্গে প্রথম স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর পরিশোধ করতে হবে। এছাড়া রয়েছে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড অথবা জরিমানার বিধান। আমাদের কোরআনে বলা হচ্ছে ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর, দেনমোহরের সম্পূর্ণ দায়িত্ব স্বামী। অর্থাৎ সমান মর্যাদা যদি দিতে না পারে একজন পুরুষ, তাহলে কিন্তু তার জন্য একাধিক বিয়ে না। যে যদি পারমিশন ছাড়া কেউ বিয়ে করেন, সেক্ষেত্রে বিয়েটা অবৈধ হবে না, বিয়ে বৈধ থাকবে। তখন হচ্ছে কনসিকোয়েন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে তার আগের স্ত্রী বা স্ত্রীদেরকে দেনমোহর সাথে সাথে পরিশোধের বিধান আছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে তার 1 বছর পর্যন্ত সাজা বা 10,000 টাকা পর্যন্ত ফাইন, কিংবা দুটোই হতে পারে। আরেক পারিবারিক আইন বিশেষজ্ঞ জানান, স্ত্রীকে অবগত না করে এবং সালিশ পরিষদের অনুমতি না মিললে করা যাবে না দ্বিতীয় বিয়ে। উভয়ের সকলের সম্মতিতে যখন দেখা দিবে সালিসি ট্রাইব্যুনালের কাছে স্পষ্ট প্রতীয়মান হবে যে তার দ্বিতীয় বিবাহের যৌক্তিকতা আছে, তখনই তাকে অনুমতি সালিসি ট্রাইব্যুনাল কাউন্সিল দিবে। রিট খারিজ হলেও বহু বিবাহের ক্ষেত্রে পূর্বের স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক চেয়ে করা রিটের বিষয়ে আপিলে যাওয়ার কথা জানান আইনজীবীরা। মাইনুল মারুফ, 71, ঢাকা।